বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেই ভালো আছি। আজও একটা ব্লগস নিয়ে এসেছি বরাবরের মতো। ব্লগসটা আমি সকাল থেকে শুরু করেছি। তো দেখতেছেন তো আমি তো আগের ব্লগসই বলেছি আমরা সিলেট চলে যাচ্ছি হবিগঞ্জ থেকে। তো আমি আমার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে আমি আমার বেডরুমের যে বেডটা ছিল সেটা উঠিয়ে ফেলেছি, খাটটা উঠিয়ে ফেলেছি। এখন আস্তে আস্তে আমার ওয়াল শোকেসের যে কাচের জিনিসগুলো ছিল, আমার জিনিসগুলো এগুলা আমরা গুছিয়ে ফেলতেছি, প্যাকেটিং করে বেডরুমে এক সাইড করে রেখে দিব। এগুলো তো এলোমেলো করা যাবে না, প্রত্যেক রুমে তো এলোমেলো করে রেখে দেওয়া যাবে না। এক রুম করে সেটিং করে রেখে দিব। আর আমি পরবর্তীতে আমি রান্নাতে চলে যাব। রান্না করতে তো হবে, একদিকে কাজও করতেছি, রান্নাও করতেছি। আর একটা ঘটনা তো আপনাদেরকে বলছি, তন্নি কীভাবে মারা গেল সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। মেয়েটা হচ্ছে মা বাবার রাজকুমারী ছিল তন্নি, 2 ভাই 1 বোন ছিল। মেয়েটা আমাদের রিলেটিভই ছিল, আমার হাজব্যান্ডের আপনাদের ভাইয়ার কাজিনের মেয়ে ছিল। মেয়েটি 7 মাস আগে বিয়ে হয়েছিল। মেয়েটার বয়স তেমন হয়নি, 19 বছর ছিল মেয়েটার। আমি একসময় মনে হয় মেয়েটাকে দেখেছি, একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। মেয়েটাকে আমি তখন ছোটো ছিল, মেয়েটার তখন মনে হয় 14-15 বয়স ছিল। তখন আমি মেয়েটাকে দেখেছিলাম। মেয়েটা একটু দেখতে খুবই সুইট ছিল। মেয়েটাকে আমার খুবই ভালো লেগেছিল, কথা হয়েছিল। মেয়েটা কিভাবে কি হলো বুঝতেই পারতেছি না, আমরা এখনও জানতে পারি নাই মেয়েটা কীভাবে মারা গেল। আত্মহত্যা করলো নাকি ওকে মেরে ফেলা দেওয়া হয়েছে। মেয়েটা শুনেছি যতটুকু লেখাপড়া শেষ করেছে, হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করেছে। কলেজে যখন গিয়েছে, তার এসএসসি পাস করার পরে যখন কলেজে গিয়েছে, তখন নাকি যে অনেক ছেলেটা তার হাজব্যান্ড, তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে। তখন থেকে একটু রিলেশনে জড়িয়ে গিয়েছে। রিলেশনে হওয়ার পরে মনে হয় তাদের একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছে। তারপরে পারিবারিকভাবে ওদের বিয়ে হয়, সবাই সম্মতি হয়েই তাদের বিয়ে হয়। 7 মাস আগে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সুন্দর মতোই তো চলছে তাদের সংসার। তারপরে হঠাৎ করে গত কয়েকদিন আগে ঘটনাটা হয়ে গেল। মেয়েটা হঠাৎ করে শোনা গেল যে মেয়েটা আত্মহত্যা করেছে, গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে মারা গিয়েছে, সে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনাটা কি হলো, সে তো আত্মহত্যা করার মেয়ে না, সে আত্মহত্যা করবে কিসের জন্য? তো আর হাজব্যান্ড নাকি ডাকাতে ছিল, ডাকাতে একটা কি কোম্পানিতে নাকি জব করতো, সেখানে নাকি ছিল। আমরা শুনেছি যতটুকু যে হাজব্যান্ড নাকি বাড়িতে ছিল। অনেকে বলে বাড়িতে ছিল, অনেকে বলে বাড়িতে ছিল না, সেটাই শোনা যাচ্ছে। এখনও আমরা যতটুকু শুনেছি, এখনও পুরোপুরি শুনতে পারি নাই যে সে আত্মহত্যা করেছে নাকি কি হয়েছে, সে তাকে মারা হয়েছে। অলরেডি কেস হয়ে গিয়েছে, তাকে মারা হয়েছে। সে যদি আত্মহত্যা করে হোক, সে তো তার হাজব্যান্ডের জন্যই মারা গিয়েছে। সে যদি আত্মহত্যা করে হাজব্যান্ডের জন্যই মারা গিয়েছে। আর যদি তাকে যদি হত্যা করা হয়, সেটা তো হাজব্যান্ডই করিয়েছে। সে দুইভাবেই যদি মারা যায়, হাজব্যান্ডের জন্য মারা গিয়েছে। আর আমি বুঝতে পারি না, 7 মাস আগে যে মেয়েটা একটা ছেলের জন্য পাগল হয়ে বিয়ে হলো, এই ছেলেটার জন্য কিভাবে আত্মহত্যা করে, এই ছেলেটাকে রেখে কিভাবে আত্মহত্যা করে, আমি বুঝতে পারতেছি না। আসলে একটা শখের মানুষকে রেখে এত মানুষকে জান প্রাণ, অনেকে দেখবেন যে জান দিয়ে দেয় একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য। এই ছেলেটাকে রেখে আবার সে আত্মহত্যা করবে, আমি বুঝতে পারি না। আসলে আমরা অনেক সময় কিন্তু কি করি, আমরা না বুঝে অনেক কিছু করে ফেলি। আসলে কিন্তু ঠিক না। মরে গেলে দিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি, সেটা কিন্তু ভুল করা ঠিক না। আমরা আসলে ঠান্ডা মাথায় চিন্তা করবো। যখনই আমাদের মাথার মধ্যে যদি কোনো কিছু আসে, ভুলবশত কোনো কিছু চিন্তা ধারণা আসে, সেই চিন্তা ধারণা থেকে আমরা বিরত থাকবো। প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বিরত থাকবো। আসলে
মৃত্যু হচ্ছে বাস্তব চিরন্তন সত্য, সেটাই হয়েছে তন্নির সাথে। আসলে আমি বুঝতে পারি না সে কিভাবে মরলো। অনেকে বলে আত্মহত্যা করেছে, অনেকে বলে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আসলে সে যখন মারা গিয়েছে, তার লাশটা যখন আনা হয়েছে, সে নাকি 2 পা বাঁধা ছিল। যে 2 পা যদি বাঁধা থাকে, তাহলে মেয়েটা কীভাবে রশি দিয়ে গলায় দিয়ে সে মারা গেল? 2 পা যদি বাঁধা থাকে, সে আত্মহত্যা কীভাবে করলো? গলার মধ্যে সে রশি কীভাবে লাগালো? দিয়ে রশি লাগিয়ে কীভাবে মারা গেল? সেটাই আমি বুঝতে পারতেছি না। আসলে ঘটনাটা কি হয়েছে সেই জানে, যে মারা গিয়েছে, সে যাকে মারছে, যে মারছে থাকে সেই বলতে পারবে সে আত্মহত্যা করছে কি না, আজও জানি না। আমরা কেউ বুঝতে পারতেছি না। এখনও আমরা কোনো খোঁজখবর পাই নাই, মানে এখনও কোনো খবর পাওয়া হয় নাই। আসলে ঘটনাটা তো আমাদের থানা শহরই হয়েছে, সেই জন্যই শুনতে পারবো, বুঝতে পারবো। আসলে সেটাই, মেয়েটার আসলে 7 মাস আগে বিয়ে হয়েছিল, সেটাই খারাপ লাগে। একটা মেয়ে ছিল, এক মার এক মেয়ে ছিল, আর 2 ভাই ছিল। আসলে সবচেয়ে খারাপ লাগে, যার স্বজন হারায় সেই বুঝতে পারে, যার বাচ্চা হারায় সেই বুঝতে পারে। আসলে তার মৃত্যুতে আত্মীয় স্বজনরা, তার বন্ধু বান্ধব মহল সহ সমাজের সবাই মর্মাহত। আসলে ছেলে মেয়েরা, বাবা স্বপ্ন বিলাস, আশা ভরসা শেষ ঠিকানা। আসলে তন্নির মা বাবারও সব স্বপ্ন, সব কিছুই ছিল একটা মেয়ের দিকে তাকিয়ে, তারা সব স্বপ্নই ছিল। সে স্বপ্ন সব কিছু ভেঙে চুরে সব কিছুই সে চলে গেল পরপারে। জানি না কেন সে এই কাজটা করলো, কেন মা বাবার সাথে শেয়ার করলো না। মা বাবাকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলে কিছুই জানে না, কোনো কিছুই জানে না, কোনো কিছুই বলে নাই সে। আসলে কি বলবো, আসলে কোনো কিছুই বলার নেই। আসলে ওর জন্য আমরা দোয়াই করতে পারি, তন্নির আত্মার মাগফিরাতের জন্য। সেজন্য কি যদি আত্মহত্যা করে থাকে, তাহলে তো সে কীভাবে মারা গেল? আত্মহত্যা করে থাকলে তো সে মহাপাপী হয়ে মারা গেল। আসলে সেটা বলা আমার ঠিক না। আত্মহত্যা করা তো মহাপাপ, সেটা জানি। তারপরও তার আত্মার জন্য দোয়া করি। আর যদি তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে তো সে হাত বেহেশতে যাবে। তাকে হত্যা করা হয়েছে, আর যে হত্যা করেছে তার যেন বিচার হয়, সেটাই চাই, আর কোনো কিছুই না। তার একমাত্র মা বাবা, তারা যেন শান্তি পায়, আল্লাহ যেন ওদেরকে শান্তি বসিত করেন। তাদের মনের মধ্যে যত অশান্তি আছে, একটা মা আর বাবা বুঝতে পারে বাচ্চা হারা কী যে যন্ত্রণা, সে বুঝতে পারে কী ধরনের যন্ত্রণা, কী কষ্ট। মা হারা, বাচ্চা হারা যে কী কষ্ট, কী যন্ত্রণা, সেই বুঝতে পারে। আসলে সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি আজকে। আসলে আমরা জানি না, মানে আমি এখনও জানি নাই সে আত্মহত্যা করেছে কি না, না তাকে মেরে ফেলা হয়েছে। আমরা অতটুকুই জেনেছি যে তাকে মেরে ফেলাই হয়েছে। অনেকে বলে সে আত্মহত্যা করেছে। ওর মাকে ফোন করে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল। ওর মাও বলতেছে যে তারাও বুঝতে পারতেছে না সে আত্মহত্যা করেছে না মেরে ফেলা হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে না। কিন্তু অলরেডি কেস করা হয়েছে, মামলা করা হয়েছে তার হাজব্যান্ডের অনেকের বিরুদ্ধে আর শ্বশুরের বিরুদ্ধে, এগুলো করা হয়েছে। এখন দেখা যাক কি হয়। এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করা। আসলে আমরা একটা মেয়েকে বিয়ে দিয়ে কত শখ করে বিয়ে দেই, শ্বশুরবাড়ি পাঠিয়ে দেই, যে একটা মেয়ে সুখে শান্তিতে বসবাস করবে। আর একটা মেয়ের যে কী অবস্থা হয় শ্বশুরবাড়ি গেলে, যদি সুখ শান্তি না আসে, মেয়েটার যে কী অবস্থা হয় সে বুঝতে পারে। আসলে খোঁজখবরটা নেওয়া এটা বেটার, সবচেয়ে ভালো। মেয়েটা ভালো আছে না মন্দ আছে, মা বাবারা একটু খোঁজখবর নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। প্রত্যেকটা মা বাবাই যাদের মেয়েরা আছে খোঁজখবর নেবেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন খোঁজখবর নেবেন, জিজ্ঞেস করবেন ভালো আছে কি না, এভাবে খোঁজখবর নেবেন, ঠিক আছে? এতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেড়া মাংস, এটা বেড়া না মেরা কি বলে জানি, বেড়ার মাংস পাক করা হয়ে গিয়েছে। অলরেডি আমি সব কাজ করে ফেলেছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি ফার্স্ট রান্না করেছি মেরার মাংস, মেরা আমি বেড়া বলতেছি, মেরার মাংস রান্না হয়ে গিয়েছে। মেরার মাংসটা আমি ফার্স্ট রান্না করেছি, ফার্স্টও খাচ্ছি।
আপনারা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে, আর আপনারা যখন সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর একটা লাইক করতে পারবেন, লাইক করে আমার একটা উপকার করে দিবেন। আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে আপনার একটা লাইকের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এতো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে তারপর আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নেব। আর পরবর্তীতে একটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আমার এখন একটু সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়ার পালা। আপনারা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।